নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা আমাদের সুস্থ থাকার একটা রাস্তা। বেদজ্ঞান আয়ুর্বেদা আমাদের ভালো থাকার নানান তথ্য দিয়ে থাকে এই অনুষ্ঠানে। বিভিন্ন রোগ নিয়ে বেদজ্ঞান আয়ুর্বেদাতে আলোচনা হয় এবং আলোচনা যিনি করেন তিনি হচ্ছেন বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা আপনাকে। নমস্কার। শুরু করব আজকেও একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং খুব কমন প্রবলেম। যেই আমি বলবো রোগটার নাম, সঙ্গে সঙ্গে আপনারা বলবেন আচ্ছা এ তো ঘরে ঘরের সমস্যা। সত্যিই তাই, মানে ঘর ঘর কি কাহানি বললেই মনে হয় এটাকে একদম ঠিক কথা বলা হয়। সেটা হচ্ছে আর্থারাইটিস। আসুন আজকে আমরা আলোচনা শুরু করি আর্থারাইটিস। কিন্তু আমি আপনি মানে খুব গোটা অক্ষরে আর্থারাইটিস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে হাঁটু ব্যথা, তা কিন্তু নয়। আর্থারাইটিস মানে শরীরের বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে পারি আপনি হতে পারি। তো সেটা নিয়েই আজকে বরঞ্চ সচেতনতার একটা অনুষ্ঠান, তো অ্যাওয়ারনেসের প্রোগ্রাম। আসুন আমরা বিশদে জানি যে কাকে বলে আর্থারাইটিস, কী উপসর্গ এর দেখা যায় এবং কীভাবে বা আপনি ভালো থাকতে পারি। শুরু করি, কাকে বলে আর্থারাইটিস? দেখুন, আর্থ্রাইটিস বেসিক্যালি আমাদের যেখানে দুটো জয়েন্টস মিলছে আমাদের, সেখানে সমস্যাগুলো যখন হচ্ছে, মানে ডিজেনারেশনগুলো হচ্ছে, তাকে আমরা আর্থ্রাইটিস বলি। তো এটা আমাদের বিগ জয়েন্টসে হতে পারে, স্মল জয়েন্টসের প্রবলেমটা হতে পারে। আর্থ্রাইটিস আপনি যেটা ইন্ট্রোডাকশনে বলেন, বিভিন্ন রকমের আমাদের আর্থ্রাইটিস হয়। ডিপেন্ড করছে কোন জায়গায় কটা জয়েন্টস ইনভলভ আছে, একটা জয়েন্টস আছে না দুটো আছে না মাল্টিপল জয়েন্টস আছে, শুধু বিগ জয়েন্টস আছে না তার সঙ্গে স্মল জয়েন্টসও রয়েছে, আর তার সঙ্গে অন্য অন্য কোনো সিমটমস রয়েছে কি না। কিন্তু আর্থ্রাইটিস আমরা প্রচুর ফোন পাই বা আমরা চেম্বারেও পেশেন্ট পাই যারা কিন্তু খুব কমনলি বলেন যে আমাকে বলে দেওয়া হয়েছে বাতের সমস্যা বা আমার বলা হয়েছে আর্থ্রাইটিসের সমস্যা। কিন্তু কী ধরনের আর্থ্রাইটিস এটা খুব ইম্পর্টেন্ট, কেন কি স্পেসিফিকলি আয়ুর্বেদের জন্য আপনি, কেন আমরা অন্যপ্যাথি যেটা জানি যে কোনো ধরনের ব্যথা আপনাকে ব্যথা ওষুধ খেতে হয়, কিন্তু স্পেসিফিকলি আয়ুর্বেদে রোগটা জানা খুব দরকার। কী ধরনের আর্থ্রাইটিস হয়েছে, কী ধরনের বাতের সমস্যা হচ্ছে জানা খুব ইম্পর্টেন্ট। কেন কি ইন্ডিভিজুয়াল প্রত্যেকই আর্থ্রাইটিসে কিন্তু আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, লাইন অফ ট্রিটমেন্ট আছে। কেন কি আপনি যে কোনো ধরনের আর্থ্রাইটিস বলে আমি আপনাকে সিঙ্গেল মেডিসিন দিতে পারবো না, সেই সিমটোম্যাটিক ওষুধ দিতে পারবো না। আমাদেরকে জানতে হবে আলটিমেটলি আপনি কোন ধরনের আর্থ্রাইটিসের, রুমেটা আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস, গাউটি আর্থ্রাইটিস, সোরাটিক আর্থ্রাইটিস বা জুইনাল আর্থ্রাইটিস, মানে এরকম 80 প্রকারের বাতের রোগ বলা হয়েছে। এইটা যদি আমরা খুব সহজ করে বলি যে আর্থ্রাইটিস মানেই আপনি যখন মানে মডার্ন মেডিসিনের হাত ধরবেন তখন আপনার সে ঘাড়ে হোক, কোমরে হোক, পিঠে হোক, পায়ে হোক, হাতের জয়েন্টসে হোক, যে কোনো জায়গার আর্থ্রাইটিসের ক্ষেত্রে বেসিক ওষুধ হচ্ছে পেন কিলার। কিন্তু যখন আমরা আয়ুর্বেদের হাতে আসব তখন প্রত্যেকটা এরিয়ার আর্থ্রাইটিসের জন্য বিভিন্ন রকমের মেডিসিন, বিভিন্ন রকমের পঞ্চকর্মা প্রসেস রয়েছে। রাইট, মানে আপনাদের ট্রিটমেন্ট হচ্ছে ভীষণ স্পেসিফিক ট্রিটমেন্ট। দেখুন এইটাই লাভ হচ্ছে আয়ুর্বেদে, যে আপনি আয়ুর্বেদ যে সাবজেক্টটা রয়েছে সেখানে 1000 বছর আগে কিন্তু আমাদের মানে বইতে খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কোন রোগ তার কী ট্রিটমেন্ট দরকার। কেন কি আমাদের আয়ুর্বেদে কোনো দিনই এটা বলা হয়নি যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আয়ুর্বেদে বারবার একটা কথা বলা হয়, সেটা হচ্ছে রোগ কী কাজ আছে, মানে কজ আছে, রুট কজ থেকে ট্রিটমেন্ট। আমাদের যে শারীরিক দোষগুলো রয়েছে, বায়ু, পিত্ত, কফ, আমাদের কোন দোষ ইনভলভ হয়েছে, আমাদের শরীরে ধাতুগুলো রয়েছে, সেই ধাতুতে কোন ধাতু ইফেক্টেড রয়েছে, আমাদের প্রকৃতি কী আছে, আমাদের অগ্নিবল কী আছে, এই সমস্ত সিস্টেমটা দেখার পরই আয়ুর্বেদে যখন ট্রিটমেন্ট করা হয়, তাহলে এই যে দীর্ঘদিনে মানুষ যারা কিন্তু এই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা মাল্টিপল জয়েন্ট নিয়ে বা পেন নিয়ে যারা আক্রান্ত থাকে, তারা আয়ুর্বেদে আসার পর তাদের লাইফটাই চেঞ্জ হয়ে যায়। কারণ যখনই আমরা রুট কজ থেকে ট্রিটমেন্ট করি, কেন কি আজকে আমরা প্রচুর মানুষকে আমরা চিকিৎসা করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট মাস 2 মাসে গেলেই নিজেকে প্রচুর চেঞ্জ দেখতে পাচ্ছে, নিজেকে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পারে। কারণ একটাই রয়েছে, কেন রুটটাকে ধরতে পেরেছি আমরা এই জন্য। তো এই যে আর্থ্রাইটিস নিয়ে আজকে আমরা কথা বলছি, আপনি বলছেন এটা প্রথমত হচ্ছে বয়সজনিত সমস্যা। দেখুন, আর্থ্রাইটিস যখন আসবে তখন নট অনলি বয়স, এখানে কিন্তু অনেক রোগ চলে আসছে। এক্স্যাক্টলি, যখন এটা আমি স্পেসিফিক অস্টিওআর্থ্রাইটিস বলবো তো আপনি বলতে পারেন একটা বয়সজনিত রোগ। একটা বয়সে গিয়ে টের জয়েন্টসের জন্য একটা জয়েন্টসে আমার আর্থ্রাইটিস হয়ে গেল। কিন্তু রুমেটা আর্থ্রাইটিস সেখানে কিন্তু কম বয়সে হয়ে যেতে পারে। আমাদের আর্থ্রাইটিস বললাম, সেখানে আমাদের কম বয়সে হয়ে যেতে পারে। তো আর্থ্রাইটিস যখন টার্ম আমরা ইউজ করছি, তো এটা আমাদের কম বয়সেও হতে পারে, মিডল এজও হতে পারে, অ্যান্ড ওল্ড এজও হতে পারে আমাদের। তো স্পেসিফিকলি আমার জানতে হবে আমরা কী ধরনের আর্থ্রাইটিস আমরা ডিসকাশন করছি।
বা কোন আর্থ্রাইটিসকে নিয়ে আমরা আজকে টার্গেট করছি। তো আমরা বেসিক্যালি আমি অল্প অল্প সমস্ত জিনিস আমরা ডিসকাস করার চেষ্টা করব, সেটা অস্টো আর্থ্রাইটিস হোক বা রুমেটা আর্থ্রাইটিস হোক বা অ্যাঙ্কুলাইজিং হোক বা গাউটি আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস, যে কোনো ধরনের আর্থ্রাইটিস ইম্পর্ট্যান্টটা রয়েছে লক্ষণগুলো। মানে প্রত্যেকটা আর্থারাইটিস এতগুলো যে আপনি নাম বললেন, প্রত্যেকটার ক্ষেত্রে কি সিমটমস বিভিন্ন রকমের? রাইট, আলাদা আলাদা লক্ষণ রয়েছে, আলাদা আলাদা ইনভেস্টিগেশন রয়েছে, এখানে ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। তো আপনি মানুষ যখন বলবে অস্টো আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে বা তার হাঁটু ব্যথা হচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটু স্টিফ হয়ে যাচ্ছে, তো আমরা বুঝতে পারছি সে একটা অস্টো আর্থ্রাইটিস পেশেন্ট হতে পারে। আর একটা পেশেন্ট এসে বলছে যখন আমার মাল্টিপল জয়েন্ট পেন হচ্ছে, আমাদের হাতে আঙুল থেকে, রিস্ট থেকে, তারপর এলবো থেকে স্টার্ট হয়ে আমার গোটা শরীরে ব্যথা হচ্ছে, আমার শরীরের টেম্পারেচার আসছে, আমার স্টিফনেস হচ্ছে শরীরে, তো আলটিমেটলি আমাদের কোথাও না কোথাও মাথা চলে যায় যে পেশেন্টটা বয়সটাও কম আছে, তো কোথাও না কোথাও মাথা চলে যায় পেশেন্টটা রুমেটা আর্থ্রাইটিস হতে পারে। তার সঙ্গে আমরা দেখি যখন পেশেন্ট বলে গাউটি আর্থ্রাইটিস, যেখানে আমরা দেখি পেশেন্ট অনেক দিন থেকে হাই ইউরিক অ্যাসিড ছিল, তার ইউরিসিমিয়া ছিল, সেখান থেকে সে আলটিমেটলি দেখা গেল যে বিগ টো, সেখানে কিন্তু পেশেন্টের টোগুলো ফুলে যাচ্ছে, সেখানে ট্রিমেন্ডাস পেন বলছে, তো আমরা দেখি সেটা গাউটি আর্থ্রাইটিস দিয়ে টার্ন করে যাচ্ছে পেশেন্ট। তার জন্য কিছু ইনভেস্টিগেশন রয়েছে, সেখানে কিন্তু আগে আমরা যখন দেখবো অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস মতন রোগ, যেখানে আমাদের সমস্যাটা কোমর থেকে স্টার্ট হয়, স্যাক্রোইলেক জয়েন্ট থেকে স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে ইফেক্ট করে নেয়, চোখ লাল হয়, নিঃশ্বাস নিতে আমাদের সমস্যা হয়, পেশেন্ট সামনের দিকে একটু বেন্ড হয়ে যায়, তো বয়সটাও কম থাকে, তো আলটিমেটলি আমাদের মাথায় কাজ করে যে কোথাও না কোথাও এটা অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস পেশেন্ট হতে পারে। তার জন্যও কিছু ইনভেস্টিগেশন রয়েছে। তো ডিপেন্ড করছে পেশেন্ট কোন সিমটমস নিয়ে আমার চেম্বারটা অ্যাটেন্ড করছে। এই টেলিফোন নেব নিয়ে আজকে যেহেতু ওভারঅল আর্থ্রাইটিস নিয়ে আমাদের কথা বলা, আলোচনাটাকে একটু বিশদে একটু ইলাবোরেটলি আমাদের করতেই হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি পলাশ বিশ্বাস বলছি, কলকাতা বনগাঁ থেকে। হ্যাঁ, এবার কথা বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমার ওই আজ থেকে 10-15 বছর আগে HLV-27 এটা ধরা পড়েছে। ওটা কি আর্থারাইটিস কি, বা এর জন্য কি সমাধান আছে? একটু জোরে বলুন, আবার বলুন, কি বললেন? হ্যাঁ বলছি HLV-27। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি এটা আমার হচ্ছে আজ থেকে 10-15 বছর আগে এটা মানে ধরা পড়েছে। তা এর থেকে আমি এর মুক্তি চাই বা সমাধান কি আছে? এটা কী ধরনের প্রশ্ন? আপনার শরীরে কি সমস্যা হচ্ছে এটা বলুন। আপনার HLV-27 আপনার 15 বছর আগে, 10 বছর আগে ধরা পড়েছিল, পজিটিভ এসেছিল, এই সময় আজকে আপনার 2026-এ কী সমস্যা হচ্ছে সেটা আপনি জানান আগে। আপনার কি কোনো শরীরে কোনো সমস্যা আছে এখন এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ কি কি সমস্যা, উপর কি কি আপনি কি কি দেখছেন? মাথা ব্যথা করে, পায়ে ব্যথা করে, কি করে? আপনি টিভি স্ক্রিনে থাকবেন। আপনি যে প্রশ্ন বললেন না, এই প্রশ্নটাই আপনি ভুল বলছেন। আপনার 15 বছর আগে কি হয়েছিল, তাকে আমি 2026-এ কী কন্ডিশন আছে সেটা আমাকে জানতে হবে। আপনার শারীরিক কী সমস্যা আছে এটা জানতে হবে। এখন পরীক্ষা করে আপনাকে দেখতে হবে আপনার কী কন্ডিশন আছে আগে আপনি। ঠিক আছে, ছেড়ে দিন। মানে ওনার প্রশ্ন হচ্ছে এই রোগটা ওনার HLV-27 বলে কোনো একটা ধরা পড়েছিল, সেটা থেকে উনি বেরোতে চাইছেন। মানে রোগটাকে আদৌ ওনার কি কতটা ক্ষতি করছে আজকে 2026-এ কী কন্ডিশন আছে এটা জানতে হবে না। আপনার 15 বছর আগে কী হয়েছিল আর আজকে 2026-এ আপনার কন্ডিশন কী আছে সেটা দেখে আমি চিকিৎসা করব। আমি 15 বছর আগে চিন্তা করে এক্স্যাক্টলি আমরা 6 মাস বেশি তো রিপোর্টই দেখি না বা ভ্যালিডিটি আমরা মানি না। তো আপনার 2026-এ বসে আপনার কী কন্ডিশন আছে সেটা দেখতে হবে, তারপর আমি প্রশ্ন উত্তর দিতে একটু সচেতন হন। এই অনুষ্ঠানটা কিন্তু শুধু রোগ নিয়ে আলোচনা করা নয়, এই অনুষ্ঠানটা না মানুষকে একটু সচেতন করে তোলা, অ্যাওয়ার করা, যে আপনি নিজের সম্পর্কে জানুন। মানে একটা সত্যি কথা বলবো, শুনতে হয়তো কতটা খারাপ লাগবে, একটু লিটারেট হন। মানে নিজেকে, ধরুন আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু আপনাকে খসখস করে প্রেসক্রিপশন লিখে, ডক্টর খানের ক্ষেত্রেও বলবো যে খসখস করে প্রেসক্রিপশন লিখে দিলেন, আপনি ওষুধগুলো খেয়ে নেবেন না। আপনার রোগটাকে আপনাকে জানতে হবে। এই যে যখন আপনারা এখানে ফোন করছেন, তখন কিন্তু ডক্টর খান আপনাদের বলেন যে আপনার কি প্রবলেম কি হচ্ছে সেটা বলুন, আপনার কি এক্স্যাক্টলি এই মুহূর্তে প্রবলেম সেটা বললে তার ট্রিটমেন্ট সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। যাই হোক, আমরা আজকে আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম। তো বিভিন্ন আর্থারাইটিসের উপসর্গ বিভিন্ন রকম। যখন ট্রিটমেন্ট হচ্ছে তখন কি ট্রিটমেন্টটাও সেই একই রকমভাবে, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট? এই জায়গায় তো আয়ুর্বেদ হচ্ছে সর্বশেষ, যেখানে আপনার প্রত্যেক রোগের জন্য আলাদা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে।
আমরা কেন বলি যে আপনি অস্টিওআর্থ্রাইটিস থেকে ভুগছেন, আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, আপনি রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে ভুগছেন, আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে। কেন বলি আমরা? কেন প্রত্যেক অস্টিওআর্থ্রাইটিসে যেরকম একটা আলাদা ডেফিনেশন আছে, রুমেটয়েড আর্থ্রাইটিস আলাদা ডেফিনেশন আছে। অস্টিওআর্থ্রাইটিস যখন আমরা সন্ধিগত বাত বলছি, রুমেটয়েড আর্থ্রাইটিসকে আমরা আম বাত আমরা বলছি। তো যখন দুটো পরিভাষা আলাদা আছে, তাহলে লাইন অফ ট্রিটমেন্টও আলাদা থাকবে। আমরা কোনো দিন একভাবেই কিন্তু দুটো পেশেন্টকে ওই সেম ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে ট্রিটমেন্ট করতে পারবো না। তাদেরকে হ্যাঁ, পেশেন্ট কিছু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করেছে আগে, কিন্তু সেই জানে যে এই ওষুধ খেয়েও কিন্তু আমি রিলিফটা পাচ্ছি না। তো এই জায়গায় কিন্তু আয়ুর্বেদে আপনাদেরকে দরকার রয়েছে, যেখানে আয়ুর্বেদ বলছে আপনি রুট কজ থেকে ট্রিটমেন্ট করুন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন, পঞ্চকর্মা থেরাপি আছে, মেডিকেশন রয়েছে। আজকে আমরা প্রচুর পেশেন্টদেরকে দেখেছি যারা কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়েছিল যে আমাকে অপারেশন করাতে হবে বা আমাকে সাজেশন আমরা পেয়েছি অপারেশন করতে হবে, সেই জায়গায় কিন্তু তারা আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে তারা কিন্তু আজকে সেই কথাটা কিন্তু ভুলে গেছে যে আমাদেরকে অপারেশন করার দরকার রয়েছে। তারা কিন্তু আমাদের ট্রিটমেন্টে অনেক সুস্থ ভালো আছে, নর্মাল লাইফ, ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারছে। কারণ ইন্ডিপেন্ডেন্ট যে কথাটা আছে না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। বয়স হয়ে যাওয়ার পর আপনার পাশে কিন্তু কেউ থাকবে না, আপনার কাজ আপনাকে নিজে করতে হবে। তো আপনি মানে আপনার শরীর যেমন রয়েছে তেমনই থাকাটা বেটার, কোনো ফরেন্সিক বডি না আসুক, এটা আমি বলবো আপনি। এই যে আপনি বলছেন না অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা বারবারই দেখি যে হাঁটু অপারেশনের কথা, বা আজকাল আমরা তো দেখি কোমরেও অপারেশন হচ্ছে, ইভেন ফ্রোজেন শোল্ডার যখন হচ্ছে তখন সেখানেও অপারেশন হচ্ছে। তো আলটিমেটলি ডক্টর খান যে কথাটা বললেন যে এটা এটা আমিও বিশ্বাস করি ডক্টর খান, যে জীবনের শেষ দিন পর্যন্ত যেন নিজের পায়ে হেঁটে টয়লেট ইউজ করতে পারি, কারোর সাহায্য যেন না লাগে, নিজের দাঁড়িয়ে নিজের কাজটুকু প্রয়োজনটুকু সারতে পারি, নিজে বিছনায় গিয়ে নিজে একা একা যেন শুতে পারি, এটুকুই আমরা। কিন্তু হয়তো আমি নিশ্চয়ই 70 বছর বয়সে কি 17 বছরের মেয়ের মতো দৌড়ে বেড়াবো না, সেটা তো নিশ্চয়ই সম্ভব নয়, কিন্তু নিজের কাজটুকু যেন আমরা করতে পারি, তার জন্য সুস্থ থাকতে হবে। এবং এই জায়গায় মনে হয় বেসিক একটা নিড রয়েছে আয়ুর্বেদার, যে আমরা কী করে সুস্থ থাকতে পারবো। ধরুন আর্থারাইটিস নিয়ে আমরা তো আজকে আলোচনা করছি, তার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করছি। আপনাদের কাছে কি এরকম পেশেন্ট আপনারা পান আদৌ, যে যারা এসে বলেন যে আমি ফাইন অ্যান্ড ফিট থাকতে চাই, ফিট অ্যান্ড ফাইন থাকতে হ্যাঁ, চাই? রাইট। এইটা প্রিভেনশন বলা হয়। অনেক পেশেন্ট রয়েছে প্রিভেনশন জন্য আসে। কেন কি যখন আমরা মেডিকেল সায়েন্সে আমরা জানি একটা বয়সের পর অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আমাদের শরীরে অনেক কিছু রোগ আসতে পারে, যেটা আমরা বয়স রিলেটেড সমস্যা বলি। সেটা আমাদের সেরেব্রাল অ্যাট্রফি হতে পারে, ব্রেনে ব্লাড সার্কুলেশন কমে যেতে পারে, বা আমার শরীরে আর্থ্রাইটিসের সমস্যা চলে আসতে পারে, আমাদের জিআই সিস্টেমের সমস্যা চলে আসতে পারে। তো প্রিভেনশন জন্য আপনি পঞ্চকর্মা থেরাপি আমাদের বেস্ট অপশন রয়েছে। আর প্রচুর পেশেন্ট এটা আমাদের এখনও আমাদের চেম্বারে, তারা কিন্তু আই থিঙ্ক 5 বছর আগে আমাকে দেখিয়েছিল, কিন্তু ট্রিটমেন্ট ক্লোজ হয়ে গেছে, কিন্তু প্রিভেনশন জন্য নিজেকে ভালো রাখার জন্য পঞ্চকর্মাটা করিয়ে যাচ্ছে। পঞ্চকর্মা ইনসেন্স মানে ডিটক্সিফিকেশন, কিছু থেরাপি রয়েছে, তারা 10-15 দিনে একটা স্লট তাদের বুক থাকে, তারা আসে কন্টিনিউয়াসলি থেরাপিটা নিয়ে চলে যায়। আর এমনি অনেক পেশেন্ট রয়েছে যারা উইকলি সপ্তাহে একদিন করে থেরাপিটা কন্টিনিউয়াসলি করে নিয়ে যাচ্ছে। কেন কি আজকে আমরা জানি যেমন যে হারে পলিউশন, ফুড অ্যাডাল্ট্রেশন যেমন হয়ে গেছে, তো মানুষের রোগের কিন্তু লাইফস্টাইল ওরিয়েন্টেড প্রচুর রোগ হয়ে গেছে। তো সেই জায়গায় কিন্তু এই পঞ্চকর্মা লোককে কিন্তু অনেক প্রিভেন্ট করছে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, আমার ওই যে হাঁটুর নিচে যে আর একটা আছে, ধাপ আছে না, পায়ের পাতা। হ্যালো। আপনার নাম কি, আপনি কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে দুলাল বসু। এবার আপনি কোথা থেকে ফোন করেছেন বলে আপনার প্রবলেম বলুন। নবদ্বীপ। এবারে বলুন কি হয়েছে। বলছি আমার যে পায়ের পাতা আছে না, তার উপরটায় যে গিট আছে দুটো, ওই গিটের ওইখানটা দুই সাইডটা ফুলে যাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে। আর হ্যাঁ, আর কি সমস্যা? আর ব্যথা হচ্ছে, কখনো ব্যথা হচ্ছে, যখন ফুলে যাচ্ছে তখনই ব্যথাটা হচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 67। আচ্ছা, আপনি কি কোনোদিন এই আপনার গোড়ালি কোনো এক্স রে করিয়েছিলেন? হ্যালো। আপনি কোনো এক্স-রে করিয়েছেন ওই জায়গার কোনোদিন? হ্যাঁ, ওই জায়গাটা আমি এক্স-রে করিয়েছি। কি পাওয়া গেছে? কিন্তু এক্স-রে রিপোর্টে বলছে কিছুই হয়নি। কিছু হয়নি? না।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, পা ফোলা অনেক কিছু কারণ আছে, পায়ে পাতা ফোলা অনেক কিছু কারণ আছে। আপনি কোনো হাইপারটেনশন মেডিসিন নিচ্ছেন কি না এটাও আমাদেরকে দেখতে হবে, বা আপনার অন্য কোনো কারণ আছে কি, কেন পা ফুলে যাওয়া অনেক কিছু কারণ আছে। নট অনলি কিডনি ছাড়াও কিন্তু অনেক কিছু কারণ আছে। আমাদের শরীরে হিমোগ্লোবিন কমলেও আমরা দেখি আমাদের পায়ে পাতাতে সোয়েলিং চলে আসে। অনেকরা যারা লং টাইম স্ট্যান্ডিংয়ে কাজ করে তাদেরও কিন্তু পায়ে পাতাতে সোয়েলিং চলে আসে। তো অনেক কিছু কারণ আছে, ঠিক আছে। তো কারণটা এক্স্যাক্ট জানাটা খুব দরকার। আপনি নবদ্বীপ থেকে বলছেন, আই থিঙ্ক সোমবারই আমার কৃষ্ণনগরের চেম্বার আছে, পারলে আপনি হেল্পলাইন নাম্বার একটা যোগাযোগ করে নিন। আপনারা নোটিস করুন, দেখুন এই যখন আমরা প্রোগ্রাম করছি, প্রথম কথা হচ্ছে এখানে একটা ইয়েলো কালারের বক্স আছে। এই বক্সের মধ্যে না দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, একটা হচ্ছে 9073641643, আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। দেখুন এই বক্সের মধ্যে আছে, ওখানে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করবেন, বা আপনি জানতে চান যে আমার বাড়ি মালদা, বসিরহাট, বীরভূম, আমি কোথায় দেখাবো, তাহলে আপনাকে চেম্বারের অ্যাড্রেস এবং অ্যাপয়েন্টমেন্ট সবটাই তারা কিন্তু অ্যারেঞ্জ করে দেবেন। এবং এর পাশাপাশি এখানে একটা লাল রঙের স্ট্রিপের মধ্যে ডেটগুলো আসছে, কবে কোথায় চেম্বার, সেটা দেখেও আপনারা ওখানেই ফোন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করবেন। সাপোজ আপনি হয়তো মালদার মানুষ, আপনি হয়তো খড়গপুরের মানুষ, আপনার এলাকার চেম্বারের ডেটটা দেখে আপনি অ্যাপয়েন্টমেন্ট চাইলে এই নাম্বারে ফোন করেই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। 9073641643, 9073641643 এবং 9831068089, এই হচ্ছে ফোন নাম্বার। আপনারা দেখান। দেখুন একটা কথা খুব পরিষ্কার, আর্থারাইটিসে যখন মানুষ ভোগেন, বিভিন্ন রকমের আর্থারাইটিসে প্রচুর পেন কিলার খেয়ে তারা তাদের লিভারের ড্যামেজ করে তারপরে তারা হয়তো আয়ুর্বেদের হাত ধরছেন, তখন কিন্তু তার একজন আয়ুর্বেদিক ডক্টরের তখন কিন্তু চ্যালেঞ্জ হয়ে যায় সেই মানুষটাকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার। কারণ শুধু তো আপনি ধরুন সাপোজ কারোর হাঁটুতে আর্থারাইটিস আছে, সে তো প্রচুর পেন কিলার খেয়ে নিয়েছে, তার তো ড্যামেজ হয়েছে। মূলত পেন কিলার খেলে আমরা আলোচনাও করি যে লিভারের ক্ষেত্রে যে খুব এফেক্ট হয়, তখন আপনার ক্ষেত্রে যখন এসে তখন লিভারের কন্ডিশনও খারাপ, এদিকে পায়ের ব্যথা, আর তখন মেডিসিন কাজ করছে না, পেন কিলার কাজ করছে না। তাই তো হয়, একটা মানুষ যখন দীর্ঘদিন পেন কিলার খায় সেটাও তো সিজন্ড হয়ে যায়। দেখুন, যখন আপনার শরীরে রোগ দীর্ঘদিন থাকবে, রোগ এক জায়গায় থাকবে না, তার কিন্তু সিভিয়ারিটি বাড়বে। তার সঙ্গে সঙ্গে আপনি যে পেন কিলার আনইউজুয়াল আপনি পেন কিলার খাচ্ছেন বা স্টেরয়েড নিচ্ছেন, তার জন্য তার একটা কমপ্লিকেশন আপনার শরীরে তৈরি হবে। নট অনলি লিভার, আপনার ইভেনচুয়ালি আপনার স্টমাক আলসার হওয়ার পর্যন্ত চান্সেস থাকবে, কিডনি ড্যামেজ হওয়ার পর্যন্ত চান্সেস থাকে। ইভেনচুয়ালি মডার্ন প্যাথি ডক্টরবাবু আপনাকে কিন্তু লং টার্ম পেন কিলার কোনো দিন খেতে দেয় না। ওরা আপনাকে একটাই কথা বলেন যে সহ্য করবেন, সহ্য করতে পারবেন না তখন একটা খাবেন, কিন্তু একটা লিমিট পর্যন্তই দেন, যে একদিন দুদিন তিন দিন যে আপনি খাবেন। কিন্তু প্রবলেমটা হয়ে যায় ওভার দি কাউন্টার, যখন পেশেন্ট প্রচুর এই ব্যথা ওষুধ নিয়ে এসে বাড়িতে খেতে আরম্ভ করে, তখন কিন্তু শরীরে অনেক কিছু সমস্যাগুলো অ্যারাইজ হতে আরম্ভ করে। আমরা যখন পেশেন্ট পাই, ন্যাচুরালি এই প্রবলেমটাই হয় আমাদের, যে পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসছে আর্থ্রাইটিস প্রবলেম নিয়ে, তার সঙ্গে কিন্তু বিভিন্ন সমস্যাগুলো দেখা যায়, যে তার স্টমাক কিন্তু প্রচুর ইফেক্টেড হয়ে গেছে, তার কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, তার খিদে কমে গেছে, তার রাতে ঘুম ঠিকঠাক হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে ডিফর্মিটি এসে গেছে হাঁটুতে। তো ন্যাচুরালি আমাদের জন্য একটু সমস্যাটা একটু টিপিক্যাল হয়ে যায়। সেই জায়গা থেকে কিন্তু পেশেন্টকে আমরা রিকভারি করি, কিন্তু একটাই জিনিস বলি যে একটু ধৈর্য রেখে চিকিৎসা করবে। কেন আমাদের এমন কোনো ম্যাজিক নেই যে দুদিনে আপনাকে আমি কিন্তু কোনো ম্যাজিক করে করে দেবো। হ্যাঁ, আমাদেরকে সময় দিলে আমরা যে আয়ুর্বেদ প্রোটোকল রয়েছে সেটা মেনে যখন ট্রিটমেন্ট করব, আপনাকে নিশ্চয়ই আমি একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবো। তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এবার আমরা আসবো হচ্ছে পঞ্চকর্মা। আমরা যখন আজকে ভ্যারাইটি আর্থারাইটিস নিয়ে কথা বলছি, তো সেই আর্থারাইটিসের যে ভ্যারাইটি রয়েছে তার ক্ষেত্রে কি পঞ্চকর্মার ট্রিটমেন্টও ভ্যারাইটিতে চলে আসবে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, বিভিন্ন রকমের পঞ্চকর্মা আছে। একটা পেশেন্ট যারা রুমেটা আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে, তার সেই জায়গায় আমরা কিন্তু অয়েল ইউজ করতে পারি না, সেই জায়গায় আমরা উদ্বর্তন মানে পাউডার দিয়ে কিছু ট্রিটমেন্ট আমরা করি। যে অস্টো আর্থ্রাইটিস পেশেন্ট আছে সেই জায়গায় আমরা অয়েল ইউজ করতে পারি। একটা পেশেন্ট রয়েছে যেখানে সোয়েলিং আছে, সেই সোয়েলিংয়ের জায়গায় আমরা অয়েল ইউজ করতে পারি না, সেখানে আমরা পাউডার ইউজ করি। কিছু আমাদের পাউডার রয়েছে হার্বস নিয়ে তৈরি করা, সেটা আমরা কিন্তু উর্ধ্ববর্তন দিয়ে ট্রিটমেন্ট করি। তো ভ্যারি করছে, আমরা একটা নিয়ে যে কোনো পেশেন্টকে আমরা একটা সেম লাইন অফ পঞ্চকর্মা মানে যে কোনো পঞ্চকর্মা মানে ওই মাথায় টপ টপ করে তেল পড়ছে বা জল পড়ছে, কিংবা একটা বক্সের মধ্যে কেউ ঢুকে যাচ্ছে, কিংবা খুব তৈলমর্দন হচ্ছে, মানে এর বাইরে কিন্তু আমাদের কাছে কনসেপ্ট এটা তো পঞ্চকর্মাই নয়। এই যে আমি তেল বা পেশেন্টকে বক্সে বসে দেওয়া, একটা
যাকে আমরা বলি গরম একটা ফিউম দিচ্ছি আমরা, এটা কিন্তু পঞ্চকর্মাই নয়, এটা হচ্ছে পঞ্চকর্মা করার আগে পেশেন্টকে রেডি করা। মেইন পঞ্চকর্মা তো অন্য জিনিস আছে, যেখানে পেশেন্টকে বস্তি দেওয়া হয়, নশ্যম করানো হয়, রক্ত মুক্ষণ করানো হয়, বমন করানো হয়, বিরেচন করানো, এটা হচ্ছে মেইন পার্ট। যেমন অপারেশন করার আগে পেশেন্টকে প্রিপেয়ার করা হয়, পেশেন্টকে ড্রেসিং করা হবে, জায়গাটা ক্লিন করা হবে পেশেন্টকে, সেটা হচ্ছে মানে মানে অপারেশনের আগে সিচুয়েশনটা। তারপর হচ্ছে অপারেশন, তারপর হচ্ছে পোস্ট অপারেশন। তো 3টে স্টেপ আছে সেই রকম, পঞ্চকর্মাতেই কিন্তু এরকম 3টে স্টেপ আছে। প্রি পঞ্চকর্মা রয়েছে, মেন পঞ্চকর্মা, তারপর পোস্ট পঞ্চকর্মা রয়েছে। আপনার পঞ্চকর্মা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কী ধরনের খান পান করা উচিত এটাও ইম্পর্টেন্ট রয়েছে। আপনি পঞ্চকর্মা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি জানেন না যে কী ধরনের লাইফস্টাইল খান পান আপনার করা উচিত, তাহলে এই যে পঞ্চকর্মাটা আপনি করলেন সেটা ওয়েস্ট হয়ে গেল। তো এই জন্য এটা একটা এক্সপার্টের কাজ, একটা আপনাকে ডক্টর বা যারা পঞ্চকর্মাতে এক্সপার্ট রয়েছে তারাই কিন্তু আপনাকে এই প্রোটোকলগুলো দিতে পারে। ডক্টরের সুপারভিশনই করা উচিত। শিওর, তার কারণ আমার ধরুন হাই ব্লাড প্রেশার রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমার পঞ্চকর্মার ক্ষেত্রে লিমিটেশন থাকবে, তাই তো? আমাদের প্রচুর পেশেন্ট রিকোয়েস্ট করে, ডক্টরবাবু আপনি দুর্গাপুরে খুলে দিন, ডক্টরবাবু আসানসোলে খুলে দিন, ডক্টরবাবু খড়গপুরে খুলে দিন। আমরা বলি পারবো না, সম্ভব নেই। কেন কি এইটা কিন্তু প্রচুর একটা রেসপন্সিবল কাজ। আমার কাছে যে থেরাপিস্ট রয়েছে তারাও কিন্তু প্রচুর এক্সপার্ট রয়েছে, তার সঙ্গে আমার যে কোঅর্ডিনেশন রয়েছে, এইভাবেই কিন্তু আমরা পঞ্চকর্মা করাই পেশেন্টকে। এবং এত বছর থেকে আমরা চলে যাচ্ছি। তো একটা এইটা কিন্তু খুব একটা মানে সুপারভিশনের কাজ, আর খুব আপনি এটা এখানে এই জায়গায় কিন্তু আপনি নেগলিজেন্সি করতে পারেন না। কারণ এই জায়গায় নেগলিজেন্সি মানে পেশেন্টের কিন্তু যেটা ভালো হওয়ার কথা সেখান থেকে আবার খারাপ দিকে চলে যেতে পারে পেশেন্ট। দ্যাটস ওয়াই আমরা এই সময় আমি দমদম অ্যান্ড যাদবপুর দুটো জায়গায় কিন্তু আমার পঞ্চকর্মা সেন্টার রয়েছে। বাইরে প্রচুর পেশেন্টের রিকোয়েস্ট আছে, আমি সময়কে একটাই কথা বলি, দেখুন আপনারা এসে করে চলে যান, হতে পারে 2 টাকা আপনার একটু এক্সট্রা খরচা হবে, কিন্তু আপনি সেফ থাকবে। এবং সেই মানুষরা আসেন যারা দীর্ঘদিন ধরে রোগ নিয়ে ভুগেছেন, এবং এমনকি তারা বিভিন্ন রকমের দক্ষিণে গেছেন চিকিৎসা করতে, উড়িষ্যায় গেছেন চিকিৎসা করতে, প্রচুর অর্থ খরচা করেছেন, সুস্থ হননি। তারা যখন দূরেও থাকেন, তারা যখন মেডিকেশনের মাধ্যমে একটু দেখেন ভালো হচ্ছি, তখন তারা কিন্তু আসেন কলকাতায় এবং এসে 15 দিন বা 21 দিনের থেরাপি তারা নিয়ে যান। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাকদ্বীপ থেকে বলছি। কাকদ্বীপ থেকে, নাম কি? তারক মন্ডল। বয়স কত? বয়স 40। বলুন কি হয়েছে? হ্যালো, প্রবলেম কি? আমার গায়ে ওই বেতার মতন চুলকানি হয়েছে, ওইটা সারে আবার হচ্ছে। কোনো রিপোর্ট করে যেতে হবে নাকি তাই জন্য? কোনো রিপোর্ট করে আপনি আসতে চাইছেন, তাই তো? হ্যাঁ। কতদিন থেকে হচ্ছে এটা? এটা এই 1-2 মাস হবে। গোটা শরীরে হয়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি আইজি রিপোর্টটা করে নেবেন, ব্লাড ফর IgE, এটা আপনি লিখে নিন। আইজি রিপোর্ট করে আপনি হেল্পলাইন বা ফোন করে আপনি যোগাযোগ করুন। যদি আপনি কোনোভাবে অনুষ্ঠানে শুনতে না পান ডক্টর খান আপনাকে কোন রিপোর্টের কথা বললেন, তাহলে আপনি আপনার মোবাইল ফোনে তখন ইউটিউব অ্যাপ আছে, সবারই এখন স্মার্টফোন, আপনি ইউটিউব অ্যাপে গিয়ে আমাদের চ্যানেলের নামটা লিখবেন CTVN, দেখবেন ওখানে ইউটিউব অ্যাপটা ক্লিক করে সার্চ অপশন, সেখানে CTVN টাইপ করলে আমাদের চ্যানেলটা চলে আসবে। ওখানে সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, ওই বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে চ্যানেলটা আপনার কাছে সাবস্ক্রাইব হয়ে থাকলো এবং আপনি আপনার সময় মতো আরেকবার এপিসোডটা দেখে নেবেন। প্রত্যেকের ক্ষেত্রেই বলছি যে ডাক্তারবাবু কী রিপোর্টের কথা বললেন, কী বললেন, সবটাই আপনারা কিন্তু ইউটিউবে দেখতে পেয়ে যাবেন, কারণ এপিসোডগুলো থেকে যায় ওখানে। তো আমরা আজকে আর্থারাইটিস নিয়ে কথা বলছি, আমরা বহুবার অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে কথা বলেছি, আজকে আমরা আর্থারাইটিস নিয়ে কথা বলছি। আপনি সোরিয়াটিক আর্থারাইটিসের কথা বলছিলেন, সেটাতে কি সমস্যা হয়? সোরিয়াটিক আর্থ্রাইটিস পেশেন্টের অলরেডি সোরিয়াসিস থেকে পেশেন্ট আক্রান্ত থাকবে, তার কিছুদিন পর আস্তে আস্তে সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস শরীরে চলে আসে। বেসিক্যালি সোরিয়াসিস তো একটা স্কিনের সমস্যা, তার সেখান থেকে আস্তে আস্তে সমস্যাটা টার্ন করে যাবে হাড়ের দিকে। তো এটাও কিন্তু খুব পেইনফুল সমস্যা, কেন অলরেডি একটা রোগ আপনার স্কিনের সমস্যা রয়েছে। সোরিয়াসিস পেশেন্ট এটা জানেও যে স্কিনে যা কন্ডিশন হয়ে যায়, মানে স্কিন প্রচুর ড্রাই হয়ে যায়, তারপরে স্কেলিং হয়ে যায়, স্কিনগুলো বারবার রিমুভ হতে থাকে, প্রচুর রিচিং হয়, সেখান থেকে পিন পয়েন্ট ব্লিডিং হয়। তো জ্বালা যন্ত্রণা ইভেনচুয়ালি পেশেন্টের স্কিনের প্রচুর হয়। এর সঙ্গে কিন্তু যখন জয়েন্টসে পেন স্টার্ট হয়ে যায়, ব্যথাগুলো কিন্তু সহ্য করা যায় না, মানে প্রচুর এমন কন্ডিশন হয়ে যায় যে নর্মালি ব্যথা ওষুধ খেয়েও কি ব্যথা কমাতে পারে না পেশেন্ট। তো নর্মাল ব্যথা বা আর্থ্রাইটিস থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস টোটালি ডিফারেন্ট অ্যান্ড ভেরি পেইনফুল আর্থ্রাইটিস।
আচ্ছা, এইটা তো গেল সোরিয়াটিক আর্থ্রাইটিসের কথা। আর আপনি জুভেনাইল আর্থ্রাইটিস যেটা বলেন, এটা একটু আমাদের জানা দরকার, বিশেষ করে পেরেন্টসরা একটু জেনে রাখবেন এটা বেশি করে। দেখুন, জুভেনাইল আর্থ্রাইটিস যেটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস, জুভেনাইল আর্থ্রাইটিস মানে জুভেনাইল মানে কম বয়সে যাদের হয়ে যাচ্ছে, এটাও সেম কন্ডিশন, যেখানে কিন্তু এজ গ্রুপটা কিরকম কম বয়স বলতে? ওই 16-17 এইরকম বয়স থেকে পেশেন্টের এই পেন হাতে পায়ে জয়েন্টসে, মাল্টিপল জয়েন্টসে পেন স্টার্ট হয়ে যাবে, তাকে আমরা জুভেনাইল আর্থ্রাইটিস বলি। খুব সম্ভব এই সময়তে আমাদের রুমেটা আর্থ্রাইটিস আমরা পেয়ে যাই। অনেক পেশেন্ট থাকে যাদের কিন্তু 17-18 বছর বয়স থেকে কিন্তু রুমেটা আর্থ্রাইটিসও স্টার্ট হয়ে যায়। তো এই সিমটমসটা মোস্ট প্রবলি সেমই থাকে, মাল্টিপল জয়েন্ট পেন, স্টিফনেস, টেম্পারেচার, তার সঙ্গে সোয়েলিং, এইসব সমস্যাগুলো থাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি পূর্বস্থলী থেকে বলছি, বর্ধমান জেলা পূর্বস্থলী হ্যাঁ, থেকে। নাম? আমি বর্ধমান জেলা পূর্বস্থলী থেকে বলছি, ইতি ভদ্র। আর বয়স কত? বয়স 48। বলুন কি প্রবলেম? আমার এই কোমরে ভীষণ যন্ত্রণা দিদি, আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, শুনছি আমি, বলুন। কোমরে যন্ত্রণা, আমার এই মানে শরীর খারাপ বন্ধ হয়ে যাওয়ার পরে মানে ভীষণ কোমরে যন্ত্রণা। কতদিন থেকে হচ্ছে কোমরে ব্যথা? এটা মানে শরীর খারাপ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আর হয় না, এখন আর মাসিকটা হয় না। আচ্ছা, শুধু কোমর পর্যন্ত ব্যথা আছে না ব্যথাগুলো পায়ের দিকে নামে দুটো? না, পায়ের দিকে নামে না, শুধু কোমরেই ব্যথা। আর একটু কোথাও গেলে, একটু মোটর সাইকেলে চাপতে ব্যথাটা আরো বাড়ে। আমি মানে রাতে ঠিক মতো ঘুমোতে পারি না, এ পাশ থেকে ও পাশ হতে পারি না। কোনো এক্সরে রিপোর্ট, এমআরআই রিপোর্ট কিছু করা হয়েছে? না, কিছু করায়নি ডাক্তারবাবু, কিছু করায়নি আমার। এই তো মানে আগে শরীর ভালোই ছিল, এই মাস 6 থেকে এমন হয়েছে। আমি মনে করি হয়তো শেষের মুখে আবার হয়তো শরীর খারাপ হবে, এই অপেক্ষায় ওষুধপালাও খাই না, ডাক্তারও দেখাইনি। আগে ছিল না, এই মানে শরীর খারাপটা তো হয় না, সেই থেকেই মানে এরকম ব্যথা হয়েছে। ঠিক আছে, আপনি কাজ করুন, আপনি কোমরে একটা এক্সরে করুন, ঠিক আছে? করে আপনি বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, ওখানে দেখিয়ে নিন একবার। এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে, আপনি দেখিয়ে নিন। মেডিসিনগুলো যেটা দেবো সেটা একটু কন্টিনিউ করবেন, ভালো হয়ে যাবেন। না হলে আলটিমেটলি মেনোপজের পর তো মহিলাদের সব থেকে বেশি মানে চিন্তার বিষয়, যেখানে কিন্তু আর্থ্রাইটিস বলুন, অস্টিওপোরোসিস বলুন, নানা রকম সমস্যা শরীরে চলে আসে। তো আয়ুর্বেদে যে গাইডলাইন্সগুলো দেবো আমরা, একটু ভালো করে আপনি নিয়ে চলবেন, দেখবেন আপনার আফটার মেনোপজ এবং মেনোপজে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন অনেক কিছু প্রবলেম থেকে আপনি সেফ থাকবেন। আমাদের হাতে আজকে আর সময় নেই, আর্থ্রাইটিস নিয়ে আজকে আমরা কথা বলবো, একটু ওভারঅল মানে আর্থ্রাইটিসের একটা ওভারঅল আলোচনা আমরা করলাম। যারা ভালো থাকতে চান, যারা হয়তো এই রোগে ভুগছেন তারাও, আর যারা ভালো থাকতে চান, রোগটা যাতে আপনার শরীরে না আসে তার জন্য প্রপার গাইডলাইন কিন্তু মানতে হবে। এই সবটা নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন 9073641643, এবং আরেকটি নাম্বার হচ্ছে 9831068089, 24 ঘন্টা হেল্পলাইন নাম্বার। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।